জগত্তরিতে সেই ধরে মহাশক্তি, হেন গুরু পাদপদ্ম করে বন্দনা, যা হইতে ঘুচে ভাই সকল যন্ত্রণা। গুরুপাদ পদ্মনিত্য যে করে বন্দন, শিরে ধরি বন্দি আমি তাহার চরণ। শ্রীগুরু চরণ পদ্ম হৃদে করিবাস, শ্রীগুরু বন্দনা করেন সনাতন দাস। দেখেন, কোনো অনুষ্ঠান করার আগে একটা শুভ সূচনার দরকার। তা গুরু বন্দনার মাধ্যমে এই সূচনাটা হলো। এখন যে কোনো কথা, ঠাকুরের কথা বলা যেতেই পারে। তা আমরা এসছি চন্দন যাত্রায়। আজ 7 দিন যাবৎ চন্দন যাত্রার আজ সমাপ্ত দিন। আর কিছুক্ষণের মধ্যেই প্রভু জগন্নাথ তিনি পালকিতে করে এবং ভক্তবৃন্দ সহযোগে, খোলকর্তার সহযোগে তিনি চলে আসবেন এই চন্দন পুকুরে। ভক্তদের কাছে অনুরোধ যে আপনারা যারা এখনো এসে পৌঁছাননি তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা প্রতিদিন যেভাবে এই চন্দন যাত্রা আপনারা উপভোগ করেন এবং প্রভুর কৃপা লাভ করেন, আজও শেষ দিনে আপনারা সেইভাবেই আসবেন এবং প্রভুর কৃপা লাভ করবেন। এবং নৌকা বিহারের পরে প্রভুর প্রসাদ বিতরণ হবে, আপনারা প্রসাদ গ্রহণ করবেন। আর অল্প কিছু সময়ের মধ্যে প্রভু জগন্নাথ তিনি আমাদের মধ্যে এসে যাবেন। জগন্নাথ প্রভু, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে জগন্নাথ প্রভু, সকলের মঙ্গল করো, সকলকে কৃপা করো, সকলকে ভালো রেখো। তার কারণ আমাদের ভালো থাকাটা খুব জরুরি। আমরা প্রভুর কৃপা না হলে ভালো থাকতে পারবো না, তাই প্রভুর কৃপা দরকার। গীতায় ভগবান বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাং ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান কি বললেন? ভগবান বললেন, হে অর্জুন, যখন যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজ দেহ ধারণ করি। আমি কেন দেহ ধারণ করি জানো? সাধুদেরকে রক্ষা করবার জন্য, পাপকারীদের বিনাশের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। ভগবান অবতারণ করেন আর ভক্তের উত্তরণ হয়। ভক্ত ওঠে এক একটা সাধনার দ্বারায়, ভক্ত আস্তে আস্তে উত্তরণ হয়। আর ভগবান এই আমাদের কৃপা করবার জন্য তিনি যুগে যুগে অবতার হয়ে তিনি জন্মগ্রহণ করেন। যুগে যুগে হরি নররূপ ধরি আসেন মানুষকে করুণা করিতে। তিনি আসেন যুগের প্রয়োজনে। তিনি ত্রেতা যুগে এসেছিলেন রামচন্দ্র হয়ে, তারপরে এসেছিলেন শ্রীকৃষ্ণ হয়ে, এবং কলিতে এলেন চৈতন্য মহাপ্রভু হয়ে। তিনি আসেন, তিনি মানুষকে কৃপা করেন, তা তিনি যুগে যুগে আসেন। তাই তার কৃপাবাড়ি সকলের উপর বর্ষিত হচ্ছে। আজ আমরা এই চন্দন পুকুরে আমরা এসছি। আজ শেষ দিন প্রভুর, আজ নৌকা বিহারের শেষ দিন। আপনারা জানেন গত 1 সপ্তাহ যাবৎ, মানে 23 তারিখ থেকে আমাদের এই চন্দন যাত্রা আরম্ভ হয়েছে। আজ হচ্ছে 29 তারিখ। এই 29 তারিখ আজকে সমাপ্ত দিন। এখানে প্রভু আসছেন এবং নৌকা বিহার করবেন এবং ভক্তদের সাথে ভক্তদেরকে তিনি আশীর্বাদ দেবেন। তাই সকলের কাছে অনুরোধ যে আপনারা আসুন এবং প্রভুর কৃপা লাভ করুন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে জগন্নাথ প্রভু, সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো।